এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ছিল কালী পুজোর দিন সকালের ভিডিও। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম কাকুর বাড়ি ছিল কালী পুজো। গিয়েছিলাম আমি, বাবা, মা, ঠাম্মা আর বাবু। ওই সকাল 11টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম। ওখানে পৌঁছতে টাইম লাগে 1 ঘন্টা মতো, কিন্তু আমাদের এত জাম ছিল রাস্তায়, পৌঁছতে লেগে গেছিলো প্রায় 2 ঘন্টার মতো। এটা ছিল মধ্যমগ্রামের ভিডিও। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। এসে এখানে খেয়ে নিয়েছিলাম ছোলা সেদ্ধ, আর ওখানে বাবা ভাত খাচ্ছিল আর মা বাবুকে খাওয়াচ্ছিল। আজকে উপোস ছিলাম, এর জন্য ভাত খাইনি। তার কিছুক্ষণ পর খেয়ে নিয়েছিলাম মাজা। আর এখানে সবাই মিলে বানাচ্ছিল রাত্রির খাবার, আলুর দম আর লুচি। এখানে বাবু করছিল দুষ্টুমি। এটা নিয়েই ও খেলবে, ও কাউকে এটা দেবে না, ও নিজেই বাজাবে, নিজেই সব করবে। এটা ছিল বিকেলের ভিডিও। একটু রেস্ট নিয়ে বাইরে সবাই ঘোরাঘুরি করছিলাম। এখানে প্রিন্স ওর ঠাম্মির কোলে উঠে পড়েছিল, এটা ওর ছোট ঠাম্মি। তারপর এখানে ওর পিসির কোলে উঠে ওর ঢাকের আওয়াজ শুনে খুব নাচছিল। এটা ছিল বাবুর ফার্স্ট কালী পুজো। ওই সব থেকে আনন্দ করছিল এই পুজো, তো ঢাকের আওয়াজ শুনছিল, খুব নাচছিল। তারপর এখানে কাকু আরও ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিচ্ছিল। তারপর এটা ছিল সন্ধ্যের ভিডিও। ওই রাত 8টা সাড়ে 8টার দিকে আমরা সবাই এখানে বাজি ফাটাচ্ছিলাম। এখানে ঠাকুরমশাই করছিলেন আরতি। আরতি শেষ হয়ে যাওয়ার পরে এখানে হোম হচ্ছিল।
হোমের শেষে এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিল, তারপরেই পুজো শেষ হয়ে গেছিল। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। ছাদে গিয়েছিলাম, তাই ভিডিওটা বানিয়েছিলাম। ছাদের উপর থেকে দেখতে ঠিক এরকম লাগছিল চারিদিকটা। তারপর 9টা-10টার দিকে ঠাকুরমশাই এসে গেছিলেন। এসে সকালে দধিকর্মার পুজোটা শুরু করে দিয়েছিলেন। পুজোর শেষে আরতি করে পুজোটা শেষ হলো। তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। এসে বাবুকে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। পাশেই একটা ঠাকুর দেখতে গেছিলাম। এটা ছিল ফাটাকেষ্টর কালী পুজো। এটা দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম।